হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবার আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, সেটা হলো গ্রাউন্ড বেড। গ্রাউন্ড বেড তো আপনারা জানেন, গ্রাউন্ড বেডটা হলো বিভিন্ন প্রকার মিশ্রণকে গ্রাইন্ড করে যে একটা বেড তৈরি করা হয় তাকে গ্রাউন্ড বেড বলে। আজ আমি আপনাদেরকে দেখাবো গ্রাউন্ড বেডের ব্যবহার কিভাবে করবেন, আর গ্রাউন্ড বেডটা ঘরে বসেই, একদম ঘরে বসেই বাজার থেকে কেনা এনে ঘরে বসে আপনারা জিনিসটা বানাবেন। কিভাবে বানাবেন সেটা আজ দেখাবো আমি। চলুন। বন্ধুরা, আজকে এই গ্রাউন্ড বেড বানাইতে লাগতেছে হলো ফিশ ফিট। আপনারা দেখছেন ফিশ ফিট? এখন আমাদের দেশে যে কোনো জায়গায় এই ফিশ ফিট পাওয়া যায়। এটা রেডিমেড ফিশ ফিট, যে কোনো মাছের খাবার। এটা বাজারে কেজি হিসাবে বিক্রি করে। এটা গেল একটা ফিশ ফিট। দ্বিতীয়ত লাগতেছে হলো চিকেন ফিট। চিকেন মুরগির বাচ্চাদের খাওয়া। এটা হলো বাচ্চা মুরগির 1 দিন থেকে 15 দিন বয়স পর্যন্ত এই দানাদার খাবারটা খাওয়ায়। এটা খুব বড় দানা না, এটা ছোটো দানা। এটার মধ্যে হাই প্রোটিন দেওয়া থাকে। এটা নেবেন আপনারা। তারপরে লাগবে হলো খোল। এটা হলো সোয়াবিনের খোল। এটাও বাজারে খুব সহজ। মুরগির ফিট যারা বেচে লুজ হিসাবে, ওই মুরগির ফিটের দোকানে আপনারা পাবেন। এরপরে নিচ্ছি বন্ধুরা গমের বসি। গমের বসি দেওয়া আপনারা যে কোনো দোকানে পাবেন, খুব সহজ। গমের বসি চিকনটা এটা। তারপর নিচ্ছি বন্ধুরা ভুট্টা, আদা ভাঙ্গা ভুট্টা নিচ্ছি। এটাও সহজলভ্য, বাংলাদেশের যে কোনো আশেপাশে যে কোনো দোকানে পাওয়া যায়। তারপর নিচ্ছি বন্ধুরা খৈল, সরিষার খৈল। আপনারা এটাকে খুব ভালো করে চেনেন। তো চলুন, এই গেল গ্রেন বেড বানানোর আইটেমগুলি। এখন আমি দেখাবো এগুলা সবগুলি মিশ্রণ একত্রিত করে আপনারা কিভাবে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করার পর এটাকে কিভাবে ব্যবহার করবেন এটা আমি দেখাচ্ছি। চলুন তাহলে দেখানো যাক কিভাবে এটা ব্যবহার করবেন। প্রথমে আমি নিলাম ফিশ ফিট। 100 গ্রামের মতো ফিশ ফিট নিয়েছি। এটা হলো গমের ভুসি, 100 গ্রামের মতো গমের ভুসি নিলাম। এরপরে নেব হলো সোয়াবিনের খৈল। এটাও প্রায় 100 গ্রামের মতো নিলাম। এরপর নিল চিকেন ফিট। এটাও 100 গ্রামের মতো নিলাম। বন্ধুরা, এবার দেবো আমি হলো ভুট্টা। আদা ভাঙ্গা ভুট্টা আছে, এটা আমি কিনে এনেছি বাজার থেকে। এটা আমি দেবো এখন 100 গ্রামের মতন। মাছের খাবারটা একটু কম হয়ে গেছে, আর একটু দিয়ে দিই। আর মুরগির খাবারটা একটু দিয়ে দিই। এখন দিব হলো আমি খোল। এটা সরিষার খোল বন্ধুরা। এটা ছোটো ছোটো করে ভেঙে দিলাম তাড়াতাড়ি যাতে হয়ে যায়। এবার আমি একটা ব্লেন্ডারের সাহায্যে সবগুলি মিশ্রণকে একত্রে ভেঙে নেব বন্ধুরা। আপনারাও ব্লেন্ড করে নেবেন, খুব সহজেই ব্লেন্ড হয়ে যায়।
এসব উপাদানগুলি। বন্ধুরা, এই সব জিনিস আপনাদের হাতের কাছেই পাওয়া যায়। আপনারা খুব সহজেই এগুলো সংগ্রহ করতে পারেন। হয়ে গেল আমার ব্লেন্ড করা হয়ে গেল। তো এখন দেখুন এটার কালারটা কী হয়েছে বন্ধুরা, খুব খুব মিহি পাউডারের মতো হয়ে গেছে। এটাকে আপনারা সরাসরি টুপ হিসেবে ব্যবহার করতে পারেন, কারণ এখানে যা দিয়েছি আমি সবগুলি মাছের প্রিয় মাছের খাবার হিসেবে ব্যবহার হয়। এই সবগুলি উপাদানই মাছের প্রিয়। অল্প অল্প করে পানি দেন যাতে খুব নরম না হয়ে যায়। খুব ভালোভাবে মিক্স করতে হবে এটাকে, যাতে কোনো শুকনো না থাকে। সব জায়গায় জানি মিশ্রণটা ভালোভাবে হয়ে যায়। তো বন্ধুরা, হয়ে গেল আমার মিশ্রণ। এখন দেখেন আমি কীভাবে এটাকে স্প্রিংয়ের মাঝে ফিট করছি, দেখছেন আপনারা? স্প্রিংয়ে দেওয়ার অর্থ হলো বন্ধুরা, এই জিনিসটা অনেকক্ষণ পর্যন্ত পানির মাঝে থাকবে, ঠিক আছে? পানির মাঝে অনেকক্ষণ পর্যন্ত থাকবে, আর আপনাদের অনেক দূর পর্যন্ত ডেল মেরে দিতে পারবেন, অনেক দূর পর্যন্ত ফেঁকতে পারবেন। দেখছেন, হয়ে গেল সুন্দর একটা স্প্রিং বেড। Thank you for watching my channel. Like, share, and subscribe my channel for more video. And subscribe my channel for more video. বন্ধুরা, আপনারা তো দেখলেন আমি কীভাবে জিনিসগুলি একত্রে মিক্স করে ব্লেন্ড করলাম। ব্লেন্ড করার পরে দেখাইলাম এটাকে কীভাবে ছানবেন, কীভাবে বানাবেন, এরপরে স্প্রিংয়ে কীভাবে ফিক্স করবেন। এর স্প্রিং বানানো দেখানোটা আমি আগের ভিডিওতে দেখাইছি বন্ধুরা, আপনারা ওখান থেকে দেখে নেবেন, ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকমভাবে এটাকে ফিট করবেন বন্ধুরা। এটা ব্যবহারের আপনাদের সুবিধা হলো, আপনারা এটা যারা দূরে বসে থাকেন তাদের জন্য একটা সুবিধা হলো, আপনারা এটা ব্যবহার করতে কোনো ওয়েট লাগবে না, কোনো সীসা ব্যবহার করবেন না। নো নিড টু ইউজ এনি ওয়েট ফর দিস বেড। এটা নিজেই একটা ওয়েটের মতো হয়ে গেছে বন্ধুরা। এটা পানিতে যাওয়ার পরে আস্তে আস্তে এটার সুঘ্রাণ ছড়াবে। এটার মধ্যে আছে মাছের খাবার, আপনারা দেখলেন মাছের খাবার, তো মাছে আমি ভাই পাগল হয়ে যাব, মাছ তো পছন্দ করে। তারপরে দিছি পোলট্রি ফিট, যেটা প্রায় মাছের খাবারের মতোই। তো গেল পোলট্রি ফিট, তারপরে আছে গমের ভুসি, তারপর আছে খই। এই সবগুলি উপাদান মাছের খুবই প্রিয়, যার কারণে এটা একটা ককটেল হয়ে গেছে বন্ধুরা। আপনারা এটা দুইভাবে ব্যবহার করতে পারবেন। একটা হলো এটাকে চার হিসাবে ব্যবহার করবেন, আর একটা হলো এটাকে টুপ হিসাবে ব্যবহার করবেন, দুটোটাই পারবেন। এখন আপনারা যদি এই যে একটা রিং দেখলেন, এই রিংয়ের মধ্যে যদি 4টে বসিয়ে দেন দিয়ে
এই টুপটার এই টুপের কিছু অংশ বসির মধ্যে গাইতে দেন, ছোটো ছোটো করে গুলি বানিয়ে দেন, তাহলে এটা টুপের কাজ করলো। আর এটা কি তখন কি কাজ করলো? চারের কাজ করলো। তাহলে আপনারা কি বুঝলেন? চার টুপ দোনোটাই এটার কাজ করবে। আমাদের মাছ বুঝছেন, অল্প অল্প খাবারে তাদের মন ভরে না, অল্প ছোট আধার দেখলে তারা সহজে আকৃষ্ট হয় না, যার কারণে এত বড় খাবার দিতে হবে। এটা দুনিয়ার বিভিন্ন দেশে এটা ব্যবহার করে, বিশেষ করে মিরকা মাছ, কার্প জাতীয় মাছ। এটা কার্প মিরকার জন্য খুবই ভালো একটা পদ্ধতি বন্ধুরা, এটা আপনারা ব্যবহার করে দেখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক পাওয়ার যোগ্য আমি, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিবেন, আপত্তি নাই। আর আপনারা যারা আমার চ্যানেলে আগে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম জানাই। তো আর কথা না বাড়িয়ে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি বন্ধুরা। বাই বাই।